যে মানুষ হার মানে না সেই হয় বিজয়ী। জীবনে এমন সময় আসে যখন সব দরজা বন্ধ হয়ে যায়, মনে হয় চারপাশে শুধু ব্যর্থতা আর হতাশা। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে বিজয়ী মানুষরা সেই নয় যারা কখনো হারে না, বরং তারা সেই যারা যতবার পড়ে যায় ততবার উঠে দাঁড়ায়। ধরুন থমাস এডিসনকে, হাজারেরও বেশি চেষ্টা ব্যর্থ হয়েছে তার বাল্ব আবিষ্কারে। লোকেরা তাকে পাগল বলেছে, সময় নষ্টের অপবাদ দিয়েছে, কিন্তু তিনি বলেন, আমি ব্যর্থ হইনি, আমি 1000টি উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। আরেকটা উদাহরণ, বাংলাদেশ ক্রিকেটের সাকিব আল হাসান। শুরুর দিনে কেউ ভাবেনি মাগুরার ছোট্ট এক ছেলের হাত ধরে একদিন বিশ্বসেরা অলরাউন্ডার জন্ম হবে। কিন্তু সাকিব প্রমাণ করেছেন, সংকল্প, শৃঙ্খলা আর পরিশ্রম থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়। হার মানা মানে কি? হার মানা মানে নিজের ভেতরের আগুন নিভিয়ে ফেলা। যখন আপনি হার মানেন, আপনি সুযোগগুলো নিজের হাতে মেরে ফেলেন। কিন্তু যারা বিজয়ী হন তারা জানে ব্যর্থতা শুধুই সাময়িক আর জয় স্থায়ী। তারা শিখে গেছে, প্রথম, সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া; দ্বিতীয়, ছোট সাফল্য উদযাপন করা; তৃতীয়, নিজের উপর বিশ্বাস রাখা। আপনি যতই পড়ে যান না কেন, মনে রাখবেন, প্রতিবার পড়ে যাওয়া আপনাকে এক ধাপ শক্তিশালী করে তোলে। একজন তরুণ ছিল যার স্বপ্ন ছিল ব্যবসায় সফল হওয়া। প্রথম ব্যবসায় সে পুরোপুরি ব্যর্থ হয়, দ্বিতীয়বার ঋণ নিয়ে শুরু করলো, আবারও ব্যর্থ। বন্ধুরা ছেড়ে গেল, পরিবারও আস্থা হারালো, কিন্তু সে থামেনি। তৃতীয়বার সে তার ভুলগুলো বিশ্লেষণ করলো, নতুনভাবে শুরু করলো এবং এবার সফল হলো। আজ তার প্রতিষ্ঠান শত শত মানুষের জীবিকা নিশ্চিত করেছে। এই গল্প কেবল একজনের নয়, এটি প্রতিটি সফল মানুষের গল্প। কারণ যে মানুষ হার মানে না সেই হয় বিজয়ী। বন্ধু, জীবনের প্রতিটি যুদ্ধের একটি দাম আছে। সেই দাম হলো ধৈর্য, পরিশ্রম আর বারবার চেষ্টা করার ইচ্ছা। আপনি যদি আজ হাল ছেড়ে দেন, হয়তো কালকের বিজয়ের সুযোগ হারিয়ে ফেলবেন। তাই প্রতিজ্ঞা করুন, আমি যতবার পড়ে যাব ততবার উঠে দাঁড়াবো। আমি হাল ছাড়ব না, কারণ বিজয়ীরা জন্মায় না, তারা তৈরি হয় তাদের সংগ্রামের ভেতর দিয়ে। নেভার গিভ আপ, বি দ্য উইনার। উদ্দীপ্ত মাইন্ড, আপনার অনুপ্রেরণার ঠিকানা।